আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালবেলায় আমরা চলে আসলাম জয়পুরহাট পৌর কাঁচা বাজারে। আর বাজার পরিক্রমায় আজ আমরা দেখব জয়পুরহাট পৌরসভার পৌর কাঁচা বাজারটি। আসুন বন্ধুরা, এই যে পৌর কাঁচা বাজারের রাস্তা, আমরা বাজারে যাই, এখানে যে দেখি বাজারে কি কি মাছ এসেছে, শাকসবজি কেমন এসেছে এবং সেগুলো এই বাজারে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। আসুন বন্ধুরা, বাজারে যাওয়ার প্রধান সড়ক এটাই, আমরা এই রাস্তা দিয়ে পৌর কাঁচা বাজারে চলে যাব। ভালো আছেন? মৃগেল কত করে বিক্রি করতেছেন? 200। আর সিলভার 180 থেকে 200-র মধ্যে। নওলা 280 থেকে 260, 1 কেজির মধ্যে এগুলো ওজন আছে। আর রুই কত করে দিচ্ছেন? বড় রুই রুই যাচ্ছে 320 টাকা। আপনারা মাছ কোন আড়ত থেকে আনেন? খঞ্জনপুর থেকে আসে। বাজারে মাছ আসতে শুরু করেছে মাত্র, আমরা আগেই চলে আসছি জয়পুরহাট বাজারে কি কি মাছ আসে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় সেটা দেখার জন্য। এত মাছ কি সব হোটেলে দিচ্ছেন? হোটেলে হাসপাতালে? ও আচ্ছা। ডিম কি আলাদা বিক্রি হয়? কত করে কেজি ডিম? মাছের ডিম বিক্রি হচ্ছে 300 টাকা। আর বড় গ্রাস কার্প কত করে দিবেন? 260 টাকা। 3 কেজির উপরে ওজন আছে। 3 কেজির উপরে গ্রাস কার্প মোটামুটি ভালো দামই আছে এই বাজারে। আসসালামু আলাইকুম। বড় বড় কাতল ছিল কালকে, আজকে বড় মাছ পান নাই। মৃগেল কত করে? 230 টাকা। 2.5 কেজির উপরে ওজন আছে। আচ্ছা, কাতল কেমন দাম ভাই? কাতল বিক্রি হচ্ছে জয়পুরহাট বাজারে 360 টাকা দরে। আর রুই, তাজা রুই 340 টাকা রুই মাছের দাম যাচ্ছে। ওটা তো মোটামুটি একই মাপের মাছ। বাহ, বেশ সুন্দর রঙিন মাছ। এই রঙিন মাছ কত করে বিক্রি হয়? 260 থেকে 250 টাকার মধ্যে। 230 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটা গ্লাস কাপ কত করে? এটা 230-40। বড় গ্লাস কাপ 230-40 টাকা দাম। ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। নদী বিলের মাছ মনে হচ্ছে। মাগুর মাছ পড়ে গেছে। ভাই এটা কি আত্রাই নদীর মাছ এগুলো? আর কত করে দিচ্ছেন? 800 টাকা কেজি। আর বোয়ালটা একই দাম যাচ্ছে। আর বোয়াল মাছের ভাইয়ের কাছে সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। এটা কি বিলের ভাই? কত করে দিচ্ছেন পুঁটি?
400 টাকা কেজি বিলের পুঁটি, বেশ বড় বড় সাইজ, মনে হচ্ছে ডিম হয়েছে। ডিমওয়ালা পুঁটি খেতে খুব মজা। আর এখানে আছে ট্যাংরা মাছ। ভাই এটা কি চাষের না? এটা অরিজিনাল বিলের দেশি মাছ, হলুদ কালার। হলুদ কালার, এটা দেশি হবে না? দেশি হলুদ। এটা কোন এলাকা থেকে আসে আপনাদের বাজারে? এগুলো হচ্ছে আপনার নজিপুর, শাহপুর এদিক থেকে। নওগাঁর ওদিক থেকে আসে। হ্যাঁ, নওগাঁ জেলা থেকে। নওগাঁ থেকে আসতেছে দেশি ট্যাংরা মাছ আর টাকি মাছ। কত করে দিবেন এটা? এটা কেজি নিলে 500 টাকা রাখা যাবে। এটা 500 টাকা কেজি। আর বড় সাইজের গুলো ভাই? বড়গুলো 700 টাকা পর্যন্ত রাখা যাবে। বড়গুলো 700 টাকা পর্যন্ত রাখা যায়। তাজা মাছ, সবগুলো নড়াচড়া করতেছে, একদম হলুদ রঙের, পেট ভর্তি ডিম। এরকম ট্যাংরা খেতে কিন্তু খুব সুস্বাদু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ট্যাংরা কত করে? 100 মানে 400 টাকা কেজি। 400 টাকা কেজি বিক্রি হচ্ছে চাষের ট্যাংরা। আর চাষের কই 200 টাকা কেজি। এইটা দেশি, আশেপাশের বিল থেকেই আসে। কেমন দাম এটা? 250 থেকে 300 টাকা, সাইজ ছোটোর জন্য দাম কম। আচ্ছা, শিং মাছ, ডিমওয়ালা শিং মাছ, বেশ সুন্দর চেহারা। কেমন দাম এটা? 350 থেকে 400-র ভিতর বেচা বিক্রি করবেন। ছোট শিং, এটার দাম কম আছে না? 200 থেকে 250-র মধ্যে। এর পাশে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ আছে। মাগুরগুলা অনেক সুন্দর, বেশ মোটা সোটা। মাগুর কত করে ভাই? 600 টাকা কেজি মাগুর মাছ। আছে চাষের চিংড়ি, বাগদা। বাগদা কত করে? 1100 থেকে 1200 টাকা কেজি বাগদাটা। ওইটা 1000 আছে না? বাটা কি মাছ? আচ্ছা, এটা বাটার মতোই লাগতেছে। ওইটা বাটা না? এটা কেমন দাম? 240 টাকা কেজি। বাটার দাম কম, 200 টাকা কেজি। এটা কত করে দিচ্ছেন মলা? 600 টাকা কেজি মলা মাছ। বেশ সুন্দর করে দোকান সাজিয়ে বসেছে ভাই, মানে প্রতিটা গামলার উপরে কলার পাতা বিছিয়ে তার উপরে মাছ রেখেছে, আর মাছগুলো লাফালাফি করতেছে, দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর বড় কাতল দেখতে পাচ্ছি ভাই, 400 টাকা কেজি। কেমন সাইজ আছে এটা? 3.5 কেজি সাইজের, 4 কেজি। কত করে দিবেন? 400 টাকা কেজি কাতল মাছ, বড় সাইজের কাতল। এখানেও বাজার দেখতে পাচ্ছি আমরা, তাজা মাছ বিক্রি হয়। সব পানিতে একদম তাজা রাখা হয়েছে, কৃত্রিম পদ্ধতিতে পানি দিয়ে মেশিন চালু করে মাছ তাজা রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? টুকটাক। এখন বাজে সকাল 9:15। 10টা থেকে মনে হয় বাজার পুরাপুরি জমে যায় না? মৃগেল কেমন দাম? 230 টাকা পাইকারি। আচ্ছা, ট্যাংরা 380 টাকা পাইকারি দাম। খুচরা কি 400 টাকার মধ্যে? 400 টাকা লেখা আছে। আচ্ছা, আর টাকি কেমন দাম? টাকি ওরা মনে করেন 200-250 টাকা। 200-250। বাহ, এই মাছগুলা চমৎকার, একদম তাজা তাজা বোয়াল দেখতে পাচ্ছি। নদীর মাছ, বাইম মাছ, ছোট মাছ। কোন নদীর মাছ এটা? ছোট যমুনার। কত করে বিক্রি করবেন এটা? এগুলো বিক্রি হবে 800 টাকা কেজি বাইমটা, আর ছোটটা 1000 টাকা কেজি। সুন্দর মাছ, নদীর ছোট মাছ। হ্যাঁ, দেশি মাছ, যে কারণে দামটা বেশি। নদীতে মাছ তেমন একটা নাই। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। ভাইয়ের কাছে বেশ চমৎকার গোলসা মাছ দেখতে পাচ্ছি, বিশাল সাইজের, পেট ভর্তি ডিম, অনেক সুস্বাদু হবে খেতে। এটা কত করে বিক্রি হচ্ছে ভাই? 800 টাকা গোলসা মাছ। কয়টাতে কেজি হয় এটা, এত বড় বড় সাইজ? 20টা থেকে 24টা কেজি হবে। মাগুর কেমন দাম?
ওটা 400 টাকা, এই যে এটা 600 টাকা। মাগুর এটা ডিম ছাড়া। 600 টাকা, এটার দাম 400 টাকা। আর ওটা 400, ও এটাই 400। ডিমালাটা 400। ও ডিমালাটার দামই কম হবে। ও আর এটার দাম বেশি, এটা 600। শিং কেমন দাম যাচ্ছে ভাই? শিং আপনার হলো 500 টাকা। শিং 500 টাকা। এটাও কি চাষের চিংড়ি? এটা কেমন দাম? এটা 1200 টাকা কেজি। চাষের চিংড়ি 1200 টাকা কেজি, সাতক্ষীরার চিংড়ি। ভাইয়ের অনেক বড় ডিমের দোকান, ডিমের দামও জানি আমরা আজকে জয়পুরহাট বাজারে। হাঁসের ডিম ভাই আপনারা কিনে নিয়ে আসেন না ওরা দিয়ে যায়? খাবার থেকে দিয়ে যায়। খামার থেকেই দিয়ে যাচ্ছে। কেমন দাম যাচ্ছে আজকে হাঁসের ডিম? হাঁসের ডিম খুচরা 60 টাকা হালি। 60 টাকা হালি, হ্যাঁ, আর পাইকারি 1400 টাকা। 1400 টাকা শ। আচ্ছা, কোয়েল পাখির ডিমও আছে ভাইয়ের কাছে। কেমন দাম কোয়েল পাখির ডিম? 12 টাকা হালি। 12 টাকা হালি। আর লেয়ার মুরগির দাম কেমন যাচ্ছে আজকে? এটা খুচরা পর্যায়ে 38 টাকা হালি। 38 টাকা হালি খুচরা পর্যায়ে। আর এক পাইকারি 900 টাকা সবই। 900 টাকা সব শ, মানে প্রতি পিস। টাকা পাতা। আচ্ছা, 9 টাকা করে পড়তেছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইয়া? বেচা বিক্রি স্লো একবারে। স্লো যাচ্ছে, ঠিক আছে। অনেক সুন্দর লাউ, গোল গোল সাইজের লাউ। ভাই এটা কয় টাকা? একটা লাউ 50 টাকা, তবে সাইজ কিন্তু খুব চমৎকার, একদম গোল। দোকানপাট মাত্র খুলছে, আমরা অনেক সকালেই চলে আসছি বাজারে, জয়পুরহাট বাজারে। ভালো আছেন ভাইয়া? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? হচ্ছে। আপনার তো শাকের দোকান, শুধু শাক? ও শাকের আড়ত এটা, খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যায়, আবার খুচরাও বিক্রি করেন? আচ্ছা, সবুজ শাক কত করে বিক্রি হচ্ছে আজকে ভাইয়া? কি শাক? 10 টাকা আটি। জগন্নাথ শাক? হ্যাঁ, এটা সবুজ শাকের এইটা। ও এটা সবুজ, এটা তো আমাদের এলাকায় দেখি না। মানে জগন্নাথ এই জয়পুরে দেখেন। শুধু জয়পুরহাটেই? শুধু ভাজি খায় না তরকারিও খাওয়া যায়? এটা ঝোল খাওয়া হয়, ভাজি ঝোল। খাওয়া হয়, যেটা আচ্ছা। খাবে সেটা খাওয়া হয়। স্বাদ ভালো। কেমন দাম এটা? এটা 10 টাকা পাইকারি, এলো 700 টাকা সব পাইকারি। 700 টাকা পাইকারি। পাইকারি, 7 টাকা পিস দেন। বিক্রি হয় হলো 10 টাকা আটি, 3টা 25 টাকা। আচ্ছা, যেভাবে বিক্রি করতে পারেন। এভাবে বিক্রি হয়। আচ্ছা, 10 টাকা আটি বিক্রি হয়। আর এই সবুজ শাক? ওই একই দাম। একই দাম ওই যাচ্ছে। একই দাম। আচ্ছা। 3টা 25, 700 টাকা সব পাইকারি। এটা কি খারমান না? হ্যাঁ, আপনারা কোন থানমান, এখানে চামকচু বলে। আচ্ছা, চান কচু। এটা কেমন দাম যাবে? এটা 50 টাকা কেজি। 50 পাইকারি 30 টাকা, 35 টাকা পাইকারি। পাইকারি 35 টাকায় বিক্রি করতেছেন, ঠিক আছে। আর আছে কলমি শাক ভাইয়ের কাছে। কলমি শাক, পুঁই শাক, এগুলা কেমন দাম যাচ্ছে? কলমি শাক এটা 200 টাকা সব পাইকারি। 200 টাকা সব পাইকারি। পাইকারি। আর বিক্রি হয় 3টা 10 টাকা, 4টা 10 টাকা। 3 টাকা 4 টাকা 5 টাকায় বিক্রি করে। আচ্ছা, 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা বিক্রি। যেভাবে বিক্রি করতে পারতেছে। আর পুঁই শাক কত করে দিচ্ছেন? পুঁই শাক বিক্রি হয় 5 টাকা আটি। 5 3.5 টাকা। পিস পাইকারি। আচ্ছা, আপনাদের এলাকায় শাকসবজি কোন এলাকা থেকে চাষ বেশি হয়, আসে কোথা থেকে? থেকে আসে, মঙ্গলবাড়ি থেকে আসে। আশেপাশের গ্রাম থেকেই চলে আসে? আশেপাশের থেকেই আসে। গ্রাম থেকেই বেশি আসে। আচ্ছা, এটা মনে হয় এখানকার শাক না? হ্যাঁ, এটা এখানকার শাক। এই যে পাটের শাক, পাটের শাকও আসতেছে। কুমড়ার শাক, মোটামুটি বেশ কয়েক প্রজাতির শাক। কাঠুয়া শাক, কাটোয়া ডাটাও আছে না? কাঠুয়া শাক। এটা কত করে বিক্রি করেন পাইকারি? 20 টাকা পিস। 20 টাকা পিস। এটা আমাদের এলাকায় কিন্তু নাই, এই এলাকায় বেশি হয়। এদিকে এসো। এটা কিন্তু বেশ চমৎকার স্বাদ, খেতে বেশ ভালো। রাজশাহী অঞ্চলের মানুষজন এটা বেশি পছন্দ করে। ওদিকে পাবেন না। হ্যাঁ, রাজশাহী দিকে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভালো আছেন? কাঁঠাল কি আপনার নিজের গাছের না কিনে আনা? কিনা। সব কেনা। ও, কত করে বিক্রি করতেছেন? এটা 30, 40, 50, 20। ও, 20 থেকে 50 টাকার মধ্যে এইসব। আর লেবু কত করে? লেবু এলা 1.5 টাকা, 1 টাকা 20 পয়সা। ও, আচ্ছা, এই লেবু কি নাটোর থেকে আসে? না, এগুলা সবই কোলা ভান্ডারপুর, ও, আশেপাশ থেকেই আসতেছে সব, নওগাঁ জেলা। নওগাঁ জেলার মধ্যে থেকে।
ব্যানানা আম। এটা কোথাকার আম? রাজশাহীর? নওগাঁর? নওগাঁর। কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা বিক্রি হচ্ছে ব্যানানা আম। সবজি বিক্রি করতেছেন। ঝিঙ্গা আজকে কত করে বিক্রি করতেছেন ভাই? 30 টাকা ঝিঙ্গা। বেশ বড় বড় করল্লা। এটা মনে হয় তিতা কম। এটা তিতা কম। এটা কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা দিচ্ছেন করল্লা। আর পটল কেমন দাম আজকে? পটলও 25 থেকে 30 টাকা খুচরা বিক্রি হচ্ছে। পাইকারি 20-22। আপনারা কোথা থেকে আনেন এসব সবজি? ওই পাশে পাইকারি বাজার। সকাল থেকেই বসে ওই বাজার? সারাদিন বসে কি? এটা কোথা থেকে আসতেছে আম? এটা সাপাহার থেকে আসতেছে। রাজশাহীর আম এদিকে বেশি একটা আসে না, হ্যাঁ, কম আসে। কুমার রাজশাহী সবচেয়ে চাপাইয়ের দিকে বেশি আসে। আচ্ছা, চাপাই আর সাপাহারের আমটাই বেশি আসে, নওগাঁর আম। এটা কত করে দিচ্ছেন? এটা 50 টাকা দিচ্ছে। আজকে দিচ্ছেন 50 টাকা কেজি। আর বাড়ি ফোর কত করে দিচ্ছেন? ওটা 60 টাকা দিচ্ছে। বাড়ি ফোর 60 টাকা। এটাও সাপাহারেরই? ওটাও সাপাহার। সাপাহারের আমি তোমার সবই সবই সাপাহারে। আচ্ছা, আম বিক্রি করতেছেন। আর কি শাকসবজি বিক্রি করতেছেন? না, সব কিছু আমার কাছে নেই। ও, শুধু আম বিক্রি করতেছেন। আপনারা যে নিয়ে আসেন আম, না ওরা পাঠায় দেয় আপনাদের কাছে? আমরা নিয়ে আসি ওখানে। সরাসরি যেয়ে আপনারা নিয়ে আসেন? ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? ভালো। ভালো চলতেছে। শুধু ঢেঁড়স আর পটলই আনছেন? আরো মাল আছে ঢালবো। আস্তে আস্তে ঢালতেছেন। কয়টা থেকে বাজার শুরু হয় আপনাদের? এই 8:30 তো এখনো লোকজন আসে নাই? 10টা থেকে পুরোপুরি জমে যায় না? ঢেঁড়স কেমন দাম যাচ্ছে ভাই আজকে? 20 টাকা। ঢেঁড়স দিচ্ছে ভাই আজকে 20 টাকা। আর পটল? পটল 30 টাকা। পটলের দামটা একটু বেশি। পটলটা বিক্রি হচ্ছে 30 টাকায়। ভাইয়া কেমন আছেন? এটা তো চায়না না? চায়না যে এত ভালো হয়? আমাদের দেশিগুলো এত সুন্দর হবে না। হ্যাঁ। খুবই চমৎকার চেহারা। কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে এই চায়না গাজর। আছে এখনো বিক্রি হচ্ছে গাজর। আমাদের দেশিটা শেষ হয়ে গেছে। আর সাজনা কেমন দাম দিচ্ছেন আজকে? 160 টাকা। এটা তো মোটামুটি শেষের দিকে না এই সবজি? সিজন নাই আর? ও, এটা 12 মাসি। 12 মাসি, যে কারণে দামটা তুলনামূলকভাবে একটু বেশি, 160 টাকা। ভাইয়ের কাছে বিভিন্ন রকম শুটকি দেখতে পাচ্ছি, হরেক পদের শুটকি মাছ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো কি মানে আশেপাশে শুটকি না চিটাঙের শুটকি? চিটাগাং আছে, আত্রাই নদীর আছে। আত্রাই নদীর কি এইগুলো? এটা আত্রাই নদীর, এই যে এটা আত্রাই নদী। ও, তারপরে আপনার হচ্ছে এই যে এটা আত্রাই নদী। আচ্ছা। এটা আত্রাই নদী, এটা আত্রাই নদী। মানে চট্টগ্রাম। চিটাঙের চাইতে কি আত্রাইটার দাম বেশি নাকি কম বেশি আছে? কম বেশি মানে চিটাগাং থেকে আপনার হচ্ছে আত্রাই নদীর মাছটা স্বাদ বেশি, নদীরটার স্বাদ বেশি, দামও বেশি হয়। একটু দামও বেশি হবে। এটা কত করে দিচ্ছেন পুটিটা? এটা পুঁটি নয়, এটা হচ্ছে ধুনচা মাছ। পুটি না এটা? না, পুঁটি না, এটা ধুনচা মাছ। এটা ধুনচা মাছ? হ্যাঁ, নদীর মাছ। নদীর মাছ। হ্যাঁ, এটা কত করে? এটা 40 টাকা শ। 400 টাকা 400 টাকা কেজি। এটা স্বাদ ভালো না? জি, এটা স্বাদ বেশ ভালো। ভালো। আর লোটটা কত করে দিচ্ছেন সাগরের? এটা সাগরের, এটা একটু বিগ সাইজ। জি। এটা মিডিয়াম, এটা ছোট। বিগটা কত? এটা বিক্রি হচ্ছে আপনার 160 টাকা শ, মানে 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। আর মিডিয়ামটা 1400 টাকা, আর ছোটটা আপনার দাম কম, 900 টাকা কেজি। 900 টাকা। হ্যাঁ, এই সাগরের গুলা কি আপনারা চিটং থেকে আনেন না সৈয়দপুর থেকে আনেন? সৈয়দপুর থেকে বেশিরভাগ নিয়ে আসি, আমাদের অল্প মাল কিনতে হয়। এই কারণে- সৈয়দপুরে গেলেই আপনারা পেয়ে যান জি, সব। জি। আর যারা বেশি নেয় তারা তারা চিটং থেকে নিয়ে আসে সরাসরি, অথবা খুলনা থেকে নিয়ে আসে। আপনার কাছে সবচেয়ে দামি কোনটা ভাই শুটকি মাছ? শুটকি মাছ দামি বলতে এই লটকা মাছটা এটাই সর্বোচ্চ দামি। জি। আর একটা চিংড়ি মাছ আছে, এটা হচ্ছে আপনার 1600 টাকা কেজি।
এটা সাগরের না, এটা মিঠা পানির? এটা আপনার আত্রাই নদীর মাছ, খুব সুন্দর মাছ, দেখেন মনে হয় জীবিত মাছ না। অনেক সুন্দর কালার। জি, হ্যাঁ, কালারও আবার ভিতরে স্বাদও ভালো। মিষ্টি কুমড়া দিয়ে খেতে খুব মজা লাগবে, পাকা মিষ্টি কুমড়া দিয়ে। এই সমুদ্রে ছোট চিংড়ি আছে, ওইটা সাগরের? হ্যাঁ, এটা চিটাগাঙের। এটা দাম একদম হালকা, আচ্ছা, 50 টাকা সব, মানে 500 টাকা। 500 টাকা কেজি। এটা মনে হয় অত স্বাদ লাগবে না। এত স্বাদ লাগবে না। আবার এই যে চিটাগাঙের বড় মাছ আছে, এটা হচ্ছে 600 টাকা কেজি। 600 টাকা এটাও কেজি। চিংড়ি মাছ। এটাও চিংড়ি মাছ। হ্যাঁ, কিন্তু ওটার সঙ্গে এটা মিল হবে না। সর্বোচ্চ স্বাদ এইটারই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম কাকা। সকালবেলা নাস্তা করে এসে চা খাচ্ছেন? এটা কি চাউল? 29 চাল। এদিকে 29-এর চাষ হয় না বাহির থেকে আসে? আচ্ছা, এখানে সুন্দর ডালিতে করে চাল বিক্রি করতেছে কাকা। আমাদের এলাকায় তো ডালিতে বিক্রি করে না, বড় বড় বস্তা রেখে দেয়। এখানে সুন্দর ডিসপ্লেতে আছে, ডালিতে করে বিক্রি হচ্ছে। এটা কত করে দিচ্ছেন? 29? এটা হলো 55 টাকা, এটা 60 টাকা। এটা 29? এটা 29, এটা 58 টাকা ওই বেচা যায়। 58 টাকা বেচা যায়। 55। এটার চেয়ে এটার দাম বেশি কেন? একটু দুই দামে কিনা আছে। ও, এটা একটু পরিষ্কার আছে। এটা পরিষ্কার আছে, এটার দাম বেশি, 2-3 টাকা বেশি যায়। এটা কি? এটা কাটারি এটা কোথাকার? দিনাজপুরের? না, তাহলে এটা আমাদের নওগাঁ। নওগাঁর। নওগাঁ নওগাঁর কাটারি। এটা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে? 70 টাকা কেজি। এটার দামই সর্বোচ্চ না আপনার কাছে? খুব ভেজাল করা হয়, দাম বেশি নেয় ভাই। তরকারির দাম বেশি লাগে আমাদের। ভাই কি কেনাকাটা করতেছেন? ভাই মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে? পাকা মিষ্টি কুমড়া 40 টাকা কেজি বিক্রি করতেছে। আর কাঁচামরিচ কেমন দাম যাচ্ছে আজকে ভাইয়া? 80 থেকে 100 টাকা কেজি। ভাই কেমন আছেন? কোরবানির ঈদের পর তো ব্যবসা একটু কমই যায় গরুর মাংসের। আর যে গরম, মাংস তো কেউ খেতে যাচ্ছে না। কয়টা জবাই করছেন ভাই আজকে? আমরা একটা বড় ব্যাগ করতে ওনার পেটে অর্ধেক নিয়ে আসছি 30 কেজি। আপনারা 30 কেজি নিয়ে আসছেন? ফ্রিজের না, একদম গরম মাংস। ষাঁড় গরু জবাই করছিলেন ভাই? না, বকনা। কেমন দাম যাচ্ছে আজকে? দাম 720 থেকে 30 টাকা জয়পুরহাটে গরুর মাংসের দাম। হাতে দেখে দিও। হ্যাঁ, যা বাবা একটা এখানেও মাংস দেখতে পাচ্ছি চকিতে বিছিয়ে বিক্রি করে, ঝুলিয়ে বিক্রি করে না। ঢাকা হিসাবে এখানে নাই। এখানে সব চকিতে বিছায় দেন আপনার? চকিতে আর চটি আছে আমাদের। আচ্ছা, আচ্ছা, কাপড় কাপড় ওইভাবে বিছিয়ে বিক্রি করে। মাংসটা বেশ চমৎকার দেখা যাচ্ছে, দেশি গরু। ঠিক আছে ভাইয়া, ব্যবসা করেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই পাশে দেখলাম গরুর মাংস বিক্রি হচ্ছে, আর এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে। মাত্র 2টা দোকানে খাসির মাংস বিক্রি। এত বড় বাজার, মাত্র 2জন বিক্রি করেন খাসির মাংস। নতুন হাটে আছে। ও, আপনি চাচা, উনি ভাতিজা। কয়টা জব করছেন? মাত্র 2টা। বেচা শুক্রবার দিন চাপটা বেশি ছিল। আজকে আবার বেচা বিক্রি কম হচ্ছে, লস হয়ে যাবে। এটা কয়টা জব করছেন এ পর্যন্ত? 2টা। মাত্র 2.5 কেজি গোশ বিক্রি করছেন সকাল থেকে। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে খাসির গোশ? 1100 টাকা খাসির গোশ। আর বকরি হলে একটু দাম কম থাকে। ও, বকরির জবর নিষেধ একদমই বাজারে, পৌরসভা থেকে নিষেধই আছে। ও, এই যে সিল মেরে যায় না? আচ্ছা, খাসি একদম সিল মেরে দিবে। এখানে বকরির মাংস বিক্রি হয়ই না, যে খাসির মাংস বিক্রি হচ্ছে, সিল মেরে দিয়ে গেছে পৌরসভা থেকে। ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বড় বড় খাসি জব করছেন দেখতে পাচ্ছি, বেশ বড় মাথা। খাসির গোশ কত করে বিক্রি হবে? 1100 টাকা। ঠ্যাং মাথা আলাদা বিক্রি? ঠ্যাং কেমন দামে বিক্রি করেন?
চারটা 150 টাকা। আর মাথা মাথা হচ্ছে 500, 550, 400 400 থেকে 500 আকারের উপরে, ছোট বড়র উপরে, আকারের উপর। আকারের উপর। এটা কি রাখছেন এখানে? কি ওই ফোপরা, তারপরে অন্যান্য সব কিছু মিশানো, মাথা আকারের নিচে এই যে মাথা। মাথাও আছে কিছু। আচ্ছা, এটা কেমন দামে বিক্রি হবে? এটা হচ্ছে 300 টাকা চাই, 250 টাকা করে দিচ্ছি। 250 টাকা বিক্রি করেন। ব্যবসা 250 চালে তো 250 দিবে না। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কি খারাপ যাচ্ছে নাকি? চরম, ঈদের পর হুম। ব্যবসা নাই। ঈদের পরে ব্যবসাই নাই, মানে সবাই গরুর মাংস খেয়ে ক্লান্ত হয়ে গেছে মনে হয়। ভাইরা খাসি জব করছে কিন্তু বেচা বিক্রি তেমন একটা ভালো হচ্ছে না। ভালো নাই, কিন্তু ঈদের পর ঈদ হয়েছে বৃহস্পতিবারে, জি, শুক্রবার একটু বেচা কেনা করেছি। তারপর থেকে তেমন একটা বেচা বিক্রি নেই। একসাথে শুক্রবারে একটু আসতে হবে। আচ্ছা, তাছাড়া তেমন একটা হচ্ছে না। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে রিজিক নির্ধারণ করে রাখছেন সেটাই হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি। ভাই বোয়াল কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা। আর নদীর ছোট মাছ? নদীর ছোট মাছ 1000 টাকা। ওয়ালাইকুম কাকা, ভালো আছেন? মাছ নাই? ইলিশ এটা কেমন সাইজের? এটা এটা কতটুকু আছে? 900 গ্রাম। 950। এটা তো বরিশালের পাথরঘাটা। কেমন দামে বিক্রি? কোয়ালিটি আছে, একটা পাথরঘাটা, একটা বরিশাল, একটা চাঁদপুর। কোনটা সবচেয়ে ভালো স্বাদ? পাথরঘাটাটাই সবচেয়ে ভালো স্বাদ। এটা কত করে বিক্রি হচ্ছে? 2400 টাকা। 2400 টাকা। এটা কেজিতে কয়টা ধরতেছে? ছোটটা দুটা হবে স্যার। 2টা হবে। বেশ সুন্দর, ডিম হয়ে গেছে, স্বাদ হবে মাছের। এটা কেমন দাম? এগুলো হচ্ছে 1600 টাকা। ছোটটা বিক্রি হচ্ছে আজকে 1600 টাকা। ইলিশের আমদানি কম মনে হচ্ছে। মাছ নাই স্যার, এখন তো সিজন শুরু হয়ে গেছে, কিন্তু মাছ নাই। মাছ পাওয়া যাচ্ছে না। যদি আমরা ঘাটে মাছ না থাকে কোথা থেকে তা তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ওয়ালাইকুম ভাই, ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইলিশ তো বেশ বড় সাইজের ভাই, বড় কেজির উপরে। কেজির উপরে 1 কেজি 100-200 গ্রাম। 1 কেজি 100-200 গ্রাম। কোন এলাকার মাছ এটা? এটা আপনার মাছ আসলে আপনার এরা চাঁদপুরের দিক থেকে আসে। চাঁদপুরের মাছ এটা। এটা কেমন দাম যাচ্ছে? এটা 2800 টাকা কেজি। 2800 টাকা কেজি। 2800 টাকা কেজি দিচ্ছে ভাই বড় ইলিশটা। 1 কেজি 100-200 1 কেজি 100-200 বোঝা যাচ্ছে, কেজির উপরে এটা ওয়েট আছে। আর এটা কেজিতে 2টা ধরবে মনে হয় না? কেজি দুটা বেশি। 2টার বেশি হবে, 2টা কেজির বেশি হয়ে যাবে। এটা কত করে দিবেন? 500-600 গ্রাম। 500 থেকে 600। এটা 2000 টাকা কেজি দিচ্ছে ভাই। আমদানি কম হচ্ছে, আমদানি একটু কম। তার কারণে দামটা বেশি। দাম বেশি। আস্তে আস্তে মনে হয় একটু দাম কমবে, আমদানিটা বাড়বে তো, আমদানি বাড়লে দাম কমে যাবে। কারণ এখন তো সিজন শুরু হচ্ছে ইলিশের। এখন যদি সিজন শুরু হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বিক্রি করেন ভাই। কোনটা 150 টাকা করে স্যার, খুব ভালো হবে স্যার। দর্শক বন্ধুরা, গ্রামীণ বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম জয়পুরহাট জেলায়। জয়পুরহাটের পৌর মার্কেট যেটা, সেটা আজকে আমরা দেখলাম। এখানে কেমন মাছ উঠেছে, কেমন শাকসবজি উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্তটাই দেখলাম এবং আপনাদেরকে ভিডিওতে দাম জানানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই বাজার পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। প্রচণ্ড রোদ এই সকালবেলাতেই কিন্তু শুরু হয়ে গেছে, মাথার উপর তপ্ত রোদ। বাজে মাত্র 9:30। এখনই চামড়া মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তারপরেও ঘুরে ঘুরে আপনাদের জন্য আমরা এই বাজারের হাটের ভিডিও তৈরি করে যাচ্ছি। আল্লাহ হাফেজ।